ট্রাম্পের পরে ক্ষুব্ধ এখন নেতানিয়াহু এবং ট্রাম্প দুইজনের ভিতরে চলছে একটি সিনায়ো যুদ্ধ। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। জানাবো মধ্যপ্রাচ্যের সর্বশেষ অবস্থা। ট্রাম্প এবং নেতানিয়াহুর ভিতরে একটি দীর্ঘ ফোন আলাপ হয়, যে ফোন আলাপ নিয়ে একটি মার্কিন কর্মকর্তা বলছে যে এ যাবৎকালের সব থেকে ভয়ানক বা বিভৎস ফোন আলাপ হয়েছে তাদের ভিতরে। এমনকি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ডিরেক্ট এভাবে বলছে যে সে নাকি একটা উন্মাদ, সে একটা পাগল এবং সে একজন ঘৃণিত ব্যক্তি, এবং দিনের পর দিন সে নাকি পুরো বিশ্বে একজন ঘৃণিত ব্যক্তিতে রূপান্তর হচ্ছে, এবং সেই সাথে সাথে ইসরায়েল বা দখলদার বাহিনীরাও পুরো বিশ্বের কাছে ঘৃণিতিতে রূপান্তর হচ্ছে। এবং তিনি নেতানিয়াহুকে আরও সতর্ক করেন যে যদি লেবাননের বৈরুতে হামলা হয় বা আক্রমণ হয় তাহলে সে আরও ঘৃণিত হবে বা তার দেশ আরও ঘৃণিত হবে। এবং সাথে সাথে তাকে এটাও মনে করায় দেয় যে ট্রাম্প আছে বলেই সে আজকে মুক্ত বাতাসে স্বাধীনভাবে চলাচল করতেছে কোনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে। ট্রাম্প যদি না থাকতো তাহলে তাকে কোনো জেলে বা মার্কিনদের কোনো জেলে তাকে পচে মরতে হতো, এমনটাই তাকে ইঙ্গিত করে তার পজিশন দেখাই দিছে। এবং ট্রাম্প যখন এ কথা বলছে ঠিক সেই সময়ই ট্রাম্পের এই কথা শুনে ইসরায়েলের কি বলছে যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে ট্রাম্পকে এখন না বলার সময় হয়ে গেছে। তার মানে চিন্তা করেন যে একটা ছোট দেশ তারা নাকি আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করছে যে কাকে না বলতে হবে, কাকে ক্ষমতায় রাখতে হবে, এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে কারা? একটা পুস্কি দেশ। আপনি এই জিনিসটা খুবই ভালোভাবে রিলেট করেন বা চিন্তা করেন। তবে ট্রাম্প কেন এত চলে গেল? ট্রাম্প চলে গেছে তার অন্যতম কারণ ইরান প্রচুর চাপ দিচ্ছে ট্রাম্পকে। ইরান বলছে যদি লেবাননে আক্রমণ বন্ধ না হয় বা যুদ্ধবিরতি কার্যকর না হয় তাহলে তারা কোনো আলোচনা করবে না। এই যাবৎকাল আলোচনা হয়েছে, সব কি হবে, নস্বাত হয়ে যাবে, কোনো আলোচনায় তারা গড়াবে না। তারা বলছে যে মধ্যপ্রাচ্যের এক ফ্রন্টে না, সকল ফ্রন্টে কি করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। আর যদি তা না হয় তাহলে তারা এবার শুধু হরমুজ না, বাবেল বাঁধ প্রণালীও তারা কি করবে, বন্ধ করে দেবে। সে ক্ষমতাও ইরানের আছে ইয়ামেনের দ্বারা। সুতরাং সর্বমুখী চাপে পড়েছে এখন ট্রাম্প, এবং ইরান খুবই কঠিনভাবে হুঙ্কার দিচ্ছে বা কঠিনভাবে দমন করছে। এবং ইরানের স্পিকার তিনি বলছেন যে লেবাননের পাশে যেভাবে হোক, যে কারণেই হোক, তারা সর্বদাই সব শক্তি দিয়েই লেবাননের পাশে দাঁড়াতে প্রস্তুত। যে কারণে তারা লেবাননের যুদ্ধ নিয়ে খুবই কনসার্ট এবং ট্রাম্পকে এইভাবেই চাপ দিচ্ছে। যে কারণে ট্রাম্প বাধ্য হয়ে এখন রাগান্বিত হয়ে নেতানিয়াহুর সাথে এ ধরনের বিভৎসভাবে কথা বলছে বা আলাপ করছে। তবে লেবাননের যুদ্ধ নিয়ে এখন যে লেবাননের রাজধানীতে হামলা চালাতে চাইছিল দখলদার বাহিনীরা, সুতরাং সেটা এখন পিছিয়ে যাচ্ছে বা সেটা নিয়ে এখন কিছুটা হলেও সর্বশান্ত অবস্থায় আছে। কারণ নেতানিয়াহু এমন কথা শুনে তারা কিছুটা হলেও পিছপা হয়েছে। তবে সর্বশেষ পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, আসলেই বোঝা যাচ্ছে না। তবে এই যে জায়নিজম যে কতটা শক্তিশালী এই লবি যে আমেরিকার ভিতরে, সেটা এই কথোপকথন বা এই নিউজ দেখলেই আসলে বোঝা যায়।